2026 সালে গ্রিসের ভিসার জোয়ার বইতেছে। গ্রিসে আবেদন করলেই ভিসা হচ্ছে স্যানজেনভুক্ত এমন একটি দেশ, সেটা মিডল ইস্ট হোক বা বাংলাদেশ থেকে হোক, যেখান থেকে আপনারা আবেদন করতেছেন 100% ভিসা রেশিও। 2026 সালে আমাকে অনেকে প্রশ্ন করতেছেন স্যানজেনভুক্ত কোন দেশের জন্য আবেদন করবেন। আমি চোখ বন্ধ করে আপনাদেরকে বলবো আপনারা গ্রিসের জন্য আবেদন করেন, তার কারণ 100% ভিসা রেশিও। তবে এখানে কিছু কিন্তু রয়েছে যে জিনিসগুলো জানা আপনার অত্যন্ত জরুরি। যদি না জেনে আবেদন করেন আপনি 100% প্রতারিত হবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও। সবাই আমাকে প্রশ্ন করেন 2026 সালে স্যানজেনভুক্ত কোন দেশের জন্য আবেদন করবেন। সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি গ্রিসের জন্য আবেদন করতে পারেন। 2026 সালে আপনি এখানে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ভিসা রেশিওগুলো কেমন যাবে এবং কোন কোন জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, তারপর আপনি আবেদন করবেন। এখানে কাজের অপরচুনিটিস কেমন, এখানে স্যালারি কেমন, এখানে সুযোগ সুবিধা কেমন, এখানে নাগরিকত্ব সুযোগ সুবিধা এবং আপনি বৈধতা পাবেন কিনা, এখানে কি কি ক্যাটাগরি ভিসা আপনারা আসতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আপনারা গ্রিস আসবেন এবং 2026 সালে এমন একটি দেশের জন্য আবেদন করতে চাচ্ছেন যেখানে আপনি আবেদন করলে ভিসা পাবেন। সেই ধারাবাহিকতা আমি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক 2026 সালে আপনি আবেদন করলে ভিসা পাবেন 100% ভিসা রেশিও। কথাটার যৌক্তিকতা বা সত্যতা কতটুকু? হ্যাঁ, আমি বলবো যদি আপনি কোনো ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন, চোখ বন্ধ করে আপনি গ্রিসের একটা ভিসা পাবেন এবং সেটা স্যানজেনভুক্ত একটা দেশের। তবে এখানে কিছু কিন্তু রয়েছে। এখানে কি কি ক্যাটাগরিতে আপনি 100% ভিসা পাবেন? আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে সুবিধা হবে নাকি আপনি মিডল ইস্ট থেকে আবেদন করলে সুবিধা হবে? বাংলাদেশ থেকে আবেদন করলে আপনার কোথায় এম্বাসি ফেস করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যদি আপনি বাংলাদেশ থেকে এই মুহূর্তে আবেদন করতে চান, মোস্ট অফ দেম আপনি এজেন্সি বলেন, আপনি আপনার দালাল বলেন, আপনি আপনার আত্মীয় স্বজন বলেন, আপনি যার কথাই বলেন না কেন, 100% তারা সবাই আপনাকে দেখা যাচ্ছে আপনার সিজনাল যে ওয়ার্ক ভিসাটা রয়েছে সেটার জন্য আবেদন করে দিবে এবং সেটার একটা ভিসা কালেক্ট করে দিবে। এখানের যে খরচের যে বিষয়টা সেটা মোটামুটি আমি বলবো আপনাদের মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা বা এর থেকে আরো বেশি চার্জ করতেছে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন আত্মীয় স্বজন যারা রয়েছে তারা। সো আপনি কি করবেন, বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করবেন। গ্রিসে আপনি আবেদন করলে 100% ভিসা পাবেন, তবে সেটা সিজনাল ওয়ার্ক ভিসা, সেটা 6 মাস বা 9 মাসের ক্ষেত্রে হবে। তো আপনি এখানে 10 থেকে 12 লাখ টাকা খরচ করে আসার পর 6 মাস বা 9 মাস পরে কি আপনি এখান থেকে চলে যাবেন? না, এটার একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিব। সো আমি বলবো এখানে কাজের অপরচুনিটিস ক্ষেত্রে আমি যদি বলি, ভাই এখানে আপনারা আসলে সিজনাল ওয়ার্ক যেগুলো আছে সেগুলাই পাবেন। এর বাইরে আপনারা চাইলে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফার্মিং, বিভিন্ন কৃষি এগ্রিকালচারের যে কাজগুলো রয়েছে, ফর এক্সাম্পল জৈতুনের বাগান বা স্ট্রবেরি বাগান বা কমলা লেবুর বাগান, এক্সেট্রা এক্সেট্রা। এক কথায় কৃষি জনিত যে কাজগুলো রয়েছে সেগুলোতে আপনারা 100% ভিসা রেশিও থাকবে এবং এখানে গ্রিন হাউসের অনেক কাজ হয়, তবে এগুলা খুব কষ্টসাধ্য কাজ। সো এখানের যে বেসিক স্যালারি গুলো সেটা মোটামুটি আপনার ঘন্টা হিসেব করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে সাপ্তাহিক হিসেবে দিবে, অনেকে আবার দেখা যাচ্ছে মাসিক হিসেবে দিবে। তবে আপনি একটা এভারেজ ধারণা নিতে পারেন যদি আপনি কৃষি টাইপের কোনো কাজে যান, আপনি প্রতি ঘন্টায় 5 ইউরো করে পাবেন। সো আপনি যদি 8 ঘন্টা কাজ করেন তাহলে আপনি 5 8 40 ইউরো ইনকাম করতে পারবেন। সপ্তাহে আপনি 5 দিন কাজ করতে পারবেন। সো এই ধারাবাহিকতায় আপনার যে এভারেজ স্যালারিটা সেটা মোটামুটি এসে আপনার মানে 1000 থেকে 1200 ইউরো এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াবে। তবে এখানে যে প্রবলেমগুলো রয়েছে, ফর এক্সাম্পল আপনি যদি কোনো মানে মানে সিজনাল যে ফলগুলো রয়েছে, আপনি সাপোজ আপনি তরমুজের কোনো মানে ক্ষেতে আপনি কাজ করতেছেন, সেখানে আপনি যেদিন মানে বীজটা বপন করবেন বা 2 4 দিন যে পরিচর্যা করবেন, এইখানে কিন্তু সীমাবদ্ধতা। আপনি তার মানে আপনি তরমুজের কোনো বাগানে যদি কাজ করতে যান সেখানে 2 থেকে 3 দিন বা 5 দিন কাজ করবেন, দেন 1 মাস পরে আপনি আবার কাজ পাবেন। সো আপনার হাতে সময় রয়েছে 6 মাস বা 9 মাস। এখানে আপনি 3 4 দিন কাজ করার পর আপনি 10 থেকে 12 দিন বসে থাকতে হবে। সো বিষয়গুলো জেনে বুঝে তারপর আপনারা আসার চেষ্টা করবেন। সো আমি আপনাদেরকে বলবো যে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তবে আপনি এখন কার মাধ্যমে আবেদন করবেন, আমি আপনাকে সাজেস্ট করব গ্রিসে অবস্থিত রয়েছে এরকম কোনো ভাই বা আপনার যদি কোনো বন্ধু বা আপনার জন্য কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনি তার মাধ্যমে আবেদন করেন, তাহলে আপনার জন্য জিনিসটা সুবিধাজনক হবে। আদারওয়াইজ আপনি এজেন্সির মাধ্যমে আবেদন করলে দেখা যাচ্ছে এখানে প্রতারিত হওয়ার যে সম্ভাবনাটা সেটা বেশি রয়েছে। তবে অনেক এজেন্সি ভালো কাজ করতেছে, সেটা বাংলাদেশ থেকেও করতেছে, ওভারঅল মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকেও করতেছে। সো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এখানের জন্য এম্বাসি আমি কোথায় ফেস করব। আমি বলবো যদি বাংলাদেশ থেকে আপনি আবেদন করেন, 100% আপনার ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিয়ে দেন আপনার ভিসা নিতে হবে। অনেকেই বলেন যে ভাইয়া আমি তো কোনো কাজ জানি না, আমার কোনো স্কিল ওয়ার্কার নেই, তাহলে আমি কি ইন্টারভিউ দিব বা আমি কিভাবে যাব। মানে ফ্রেন্ডলি টকিং আমি আপনাকে যদি বলি, কৃষি কাজ জানার জন্য আপনার তেমন কোনো কাজের অভিজ্ঞতা লাগতেছে না এবং আপনার যে ইংলিশের যে পারদর্শিকতাটা সেটাও এতটা লাগতেছে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এম্বাসিতে আপনাকে যে ইন্টারভিউ গুলা নিবে, এগুলা বেসিক্যালি আপনি কোন কাজের উপর যাচ্ছেন। আপনি তো কোনো না কোনো একটা ওয়ার্ক পারমিট বা একটা কন্ট্রাক্টের উপরে এখানে আসতেছেন, তাই না? সেটার বাইরে আপনাকে একটা প্রশ্ন করবে না,
তবে এখানে দুইটা অপশন থাকে আপনার এম্বাসিতে, আপনি চাইলে ইংলিশে অ্যান্সার করতে পারেন, দেন আপনি চাইলে হিন্দিতেও অ্যান্সার করতে পারবেন। আপনারা সবসময় হিন্দিটাকে চুজ করবেন, তার কারণ আপনি চাইলে হিন্দি এবং ইংলিশ দুইটা মিক্স করেও যদি করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার ভিসা রেশিও এবং আপনার যে ভিসার যে পার্সেন্টেজ সবকিছুই 100% থাকবে। সো আমি আপনাকে বলবো, বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি বলে আপনারা পাকিস্তানে গিয়ে এম্বাসি ফেস করবেন, আপনারা নেপালে গিয়ে এম্বাসি ফেস করবেন, থাইল্যান্ড, চায়না, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো শুধু রিমার্স। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন 100% আপনার ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিয়ে দেন আপনার ভিসাটা নিতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনি সিজনাল ওয়ার্ক কোন কাজের উপর যাচ্ছেন, আপনার স্যালারিটা কেমন হবে, আপনার কোম্পানির নাম কি, আপনি কত ঘন্টা কাজ করবেন, কোথায় থাকবেন, এর বাইরে একটা প্রশ্ন আপনাকে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার কন্ট্রাকচুয়াল কাজ হয়। আপনি যার মাধ্যমে যান না কেন, আপনার এজেন্সি বলেন বা আপনার আত্মীয় স্বজন বলেন, মানে দিল্লির যে এম্বাসি গুলো রয়েছে সেখানে কিছু টাকার বিনিময়ে আপনার ভিসাটাকে 100% মেক শিওর করা যায়। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। আর ওভারঅল যে সময়টা সেটা আপনার কেমন লাগতে পারে, আপনি যদি ইন্ডিয়াতে যান সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ার ভিসার যে জটিলতাটা আপনারা মানে অনেকে চিন্তা ভাবনা করেন, এখানে আপনার মানে গ্রিস এম্বাসি আপনার সব ধরনের মানে ভিসার অ্যাপ্লিক্যান্ট যারা এখানে আসে সব ধরনের ভিসায় আপনার অ্যাকসেপ্ট করে। সেটা হতে পারে ট্যুরিস্ট ভিসা, সেটা হতে পারে মেডিকেল ভিসা। এক কথায় ইন্ডিয়ার যে ভিসার জটিলতাটা সেটা আপনারা যে কোনো ভিসা নিয়ে ইন্ডিয়াতে এসে এখানে এম্বাসি ফেস করতে পারবেন। তবে জিনিসটা মেক শিওর করার চেষ্টা করবেন, আপনি যদি মেডিকেল ভিসা নেন ফর এক্সাম্পল, সেখানে অবশ্যই আপনি কোনো একটা ডক্টর দেখাবেন, দেন আপনার স্লিপগুলা এই যে জিনিসগুলো রয়েছে এগুলো দেখানোর পর তারপর আপনি এম্বাসি ফেস করবেন। সো এগুলো যদি আপনি করতে পারেন ইন্ডিয়া থেকে আপনার 100% ভিসা হবে। ইন্ডিয়াতে ওভারঅল আপনার 2 মাসের বেশি একদিনও সময় লাগবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক 2026 সালে আপনি মানে কোন কোন যে গোমরগুলো রয়েছে বা আপনি কোন কোন জিনিসের প্রতি নজরদারি করতে হবে এবং আপনার এখানকার যে মানে অপরচুনিটিস গুলা সেইগুলা এবং এখানকার যে টিআরসি কার্ড, এখানের যে বৈধতার বিষয়গুলো, এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনার কোন কোন বিষয়গুলোর প্রতি খুবই নজরদারি করতে হবে। ফার্স্ট অফ অল, পরিচিত লোক ছাড়া আপনারা গ্রিসের জন্য আবেদন করবেন না। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি এখানে আসার পর আপনি একটা সিজনাল ভিসায় আসতেছেন। এখানে যে সিজনটা বা 6 মাস বা 9 মাসের একটা টার্মে আপনি আসতেছেন। এরপরে যদি আপনি চান আপনি কোনো এইখানকার গ্রিসের যে অবস্থিত গ্রিস নাগরিক রয়েছে বা কোনো কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিসাটাকে এক্সটেনশন করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনোভাবেই ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। ঠিক এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন। অনেকে প্রশ্ন করেন যে আমি সিজনাল ভিসা গেলে টিআরসি কার্ড পাবো কিনা। না ভাইয়া, আপনি কোনো টিআরসি কার্ড পাবেন না। আর আপনি যদি এখানে একবার মানে অবৈধ হয়ে যান, এখানে বৈধ হওয়াটা আপনার জন্য খুব একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। সো এখন আপনি কি করবেন, আমি আপনাদেরকে বলবো ইউরোপ আসাটা হচ্ছে আপনার গোল। আপনি এখানে আসার পর আপনি যতদিন কাজ বাজ করতে পারতেছেন করলেন, দেন আপনার ভিসাটা শেষ হওয়ার আগে আপনারা চাইলে এখান থেকে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশে বৈধভাবে মুভ করতে পারবেন। সেটা হতে পারে স্পেন, স্পেন আপনার ভালো অপরচুনিটিস দিচ্ছে। সেটা হতে পারে ইটালি, সেটা হতে পারে জার্মানি, সেটা হতে পারে ফ্রান্স। তবে মাথায় রাখবেন আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে গ্রিস থেকে বৈধভাবে ওই সকল দেশে মুভ করতে হবে। যদি কোনোভাবে আপনার ভিসার মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে আপনি বৈধভাবে যেতে পারবেন না, আপনাকে গেম দিয়ে অবৈধভাবে যেতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো অনেকে বলেন যে এখানে থেকে আমি কি ডকুমেন্ট করতে পারবো কিনা। না ভাইয়া, আপনার হাতে কোনো অপশন নেই। তার কারণ গ্রিসের গভর্নমেন্ট বিগত দিনে একটা অপশন চালু ছিল, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার সরকারের উপর। অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। সো এখন এই মুহূর্তে বর্তমানে যারা লিবিয়া থেকে আসে বা আপনি এখানে আসার পর কোনোভাবে বৈধ থেকে অবৈধ হয়ে গেছেন, আপনার হাতে গ্রিসে বৈধ হওয়ার কোনো অপশন নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো আপনার যে এই সকল বিষয়গুলো এগুলোর প্রতি আপনার খেয়াল রাখতে হবে। তার কারণ 10 থেকে 12 লাখ টাকা খরচ করে একটা মিস ইনফরমেশন বা একটা ভুল সিদ্ধান্তের জন্য আপনি বিপাকে পড়তে পারেন। আর এখানকার যে কাজের অপরচুনিটিস আমি বলবো সেটা হচ্ছে আপনার ওই যে আমি একটু আগে উদাহরণ দিলাম, আপনার বসে বসে কাজ থাকবে থাকবে না। সিজনাল টাইপের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন, এর বাইরে আপনি করতে পারবেন না। তবে এখানে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি আপনি পাবেন, মোটামুটি 1000 থেকে 1200 ইউরো। আপনারা চাইলে এই কাজের পাশাপাশি আপনারা চাইলে ফুড ডেলিভারি করতে পারবেন, সেখান থেকে আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের আপনার হোটেল রিলেটেড যে কাজগুলো রয়েছে, ট্যুরিজম বেসড যে এরিয়াগুলো, আপনারা জানেন গ্রিস হচ্ছে দ্বীপের দেশ, এখানে বিভিন্ন দ্বীপে আপনারা বিভিন্ন ভালো ভালো আপনার রিসোর্ট রয়েছে, সেখানে আপনারা কাজ করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনার জানা দরকার। এবং আপনার বাংলাদেশ থেকে যদি আবেদন করেন অবশ্যই ইন্ডিয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। আর মিডল ইস্ট থেকে যদি আপনি আবেদন করেন, সো মিডল ইস্টের যে সকল দেশে আপনার গ্রিসের এম্বাসি রয়েছে সেখানে আপনি এম্বাসি ফেস করে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। সো ওভারঅল খরচের যে বিষয়টা সেটা আপনার এজেন্সি ভেদে নির্ভর করতেছে এবং যারা মাধ্যমে যাবেন তার উপর নির্ভর করতেছে। আর নাগরিকত্বের যে বিষয়টা বললাম সেটা যদি আপনি বৈধভাবে লং টার্ম ভিসায় এখানে আসতে পারেন তাহলে আপনার জন্য পসিবল। আদারওয়াইজ সিজনাল ভিসায় আসলে আপনার এই যে আমি 2 নাম্বারের যে একটা মানে পদ্ধতি আপনাদেরকে দিলাম, এই পদ্ধতি ছাড়া আপনার কাছে কোনো ওয়ে নেই। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কি করবেন
2026 সালে আপনি গ্রিসে আবেদন করবেন কিনা। দেখেন, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা কিন্তু আপনার। তবে আমি বলবো যে গ্রিসের 100% ভিসা রেশিও যাচ্ছে। আপনি চাইলে এম্বাসি কন্ট্যাক্ট করতে পারবেন, আপনি চাইলে ইন্ডিয়াতে যে কোনো ভিসাতে গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। আপনি একটু মানে অন্যান্য দেশের দিকে তাকান না, এরকম কোনো অপরচুনিটিস বর্তমানে সেনজেনভুক্ত কোনো দেশ আপনাকে দিচ্ছে কিনা। সো আমি বলবো যে ভালো একটা অপরচুনিটিস দিচ্ছে। যদি আপনার কোনো অপরচুনিটিস থাকে বা এরকম কোনো এজেন্সি বা আপনার পরিচিত যদি কেউ থাকে, আপনি চোখ বন্ধ করে গ্রিসের জন্য আবেদন করেন, তাহলে আপনার ইউরোপ আসার যে স্বপ্নটা সেটা সত্য হয়ে যাবে। তার কারণ 100% ভিসা রেশিও, এখানে আপনার ভিসা রিজেকশন হয় না বললেই চলে। তবে ওই যে সমসাময়িক যে প্রবলেমগুলোর কথা বললাম, এগুলোর কিন্তু মাথায় রাখতে হবে, এবং যে প্রবলেমগুলো আপনার হবে সেই সলিউশনটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার সিদ্ধান্তের বিষয়ে আমি আপনাকে কোনো ইন্টারফেয়ার করবো কিনা। যদি আমাকে অ্যাজ ইউটিউবার বলেন যে ভাইয়া 2026 সালে কোন দেশে আবেদন করবেন, চোখ বন্ধ করে আপনি গ্রিসে আবেদন করেন, দেন তারপরে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। গ্রিস নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে, সেই ভিডিও দেখার অনুযায়ী জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।